দিস, দ্যাট, দিস, দোজ। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা শিখব দিস, দ্যাট, দিস, দোজ এই শব্দগুলোর সঠিক ব্যবহার। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, স্যার এই টপিকটার উপর একটা ভিডিও বানান, এটা আমাদের অনেক বেশি দরকার। সো চলে আসলাম এই টপিকটা নিয়ে একটু কথা বলতে। খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে, তাহলে ইনশাল্লাহ লাইফে আর কখনো এই বিষয়টাতে প্রবলেম হবে না। দিস এই, দ্যাট ওই, দিস এগুলো, দোস ওইগুলো। প্রথমে আসি দিস। ধরুন আপনার খুব কাছে একটা বই আছে, সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন দিস। দিস বুক এই বইটি, দিস বুক এই বইটি। কেমন? এরপর দ্যাট। ধরুন বইটা দূরে, কেমন? সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন দ্যাট। দ্যাট বুক ওই বইটা, দ্যাট বুক ওই বইটা। তাহলে দিস এবং দ্যাট এই দুইটা ক্লিয়ার। এরপর আসি দিস এইগুলো। ধরুন আপনার কাছে একটা না কয়েকটা বই আছে, মানে একটার চেয়ে বেশি কয়েকটা বই আছে আপনার কাছাকাছি আর কি। তাইলে আপনি বলবেন দিস বুকস এই বইগুলো, দিস বুকস এই বইগুলো। এরপর যদি বইগুলো দূরে হয় তখন ইউজ করবেন দোজ বুকস ওই বইগুলো, দোজ বুকস ওই বইগুলো। কেমন? তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো একটা কিছু যদি আপনার কাছাকাছি থাকে, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন দিস। দিস বুক এই বইটা। আর যদি দূরে থাকে সেক্ষেত্রে ইউজ করবেন দ্যাট। দ্যাট বুক ওই বইটা। এরপর যদি একের অধিক হয় সেক্ষেত্রে ইউজ করবেন দিস। যদি কাছাকাছি থাকে আর কি, একের অধিক হলে যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে ইউজ করবেন দিস। দিস বুকস এই বইগুলো। যদি একের অধিক হয় কিন্তু দূরে থাকে সেক্ষেত্রে ইউজ করবেন দোজ বুকস ওই বইগুলো। কেমন? ক্লিয়ার তো? আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আপনারা কমেন্ট সেকশনে যারা যারা বিষয়টা বুঝতে পেরেছেন ক্লিয়ার, তারা কমেন্ট সেকশনে অবশ্যই ডান লিখে ফেলবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেন নাই তারা কয়েকবার দেখেন ভিডিওটা, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।